তুই আজকে এবারে আমি কোনো বাচ্চা ছেলে নই, তুই এইভাবে আমাকে টেনে নিয়ে যেতে পারিস না। আমি মৌলিকে বিয়ে করছি, বিয়ে আমিও রেসপন্সিবিলিটি নিয়েছি, আমি ওকে এইভাবে ছেড়ে যেতে পারবো না। অভিরাম কাকু চলো না গো, গুলজেটিরা বদ্দিদিকে বকতে বকতে ভেতরে নিয়ে গেল। এখন বদ্দিদি একা একা কি করবে বলো তো? বৌদি, আমি মৌলিকে আনতে যাচ্ছি ভেতরে। তুই মায়ের মরা মুখ দেখবি, মায়ের মরা মুখে দিব্যি দিলাম তোকে যদি ওই মেয়েকে আর একবারের জন্য ফিরিয়ে আনিস নির্ঝর। অভিরাম কাকু তোমাকে আরেকটা পক্ষীরা চিনে দেবো গো, তুমি বদ্দিদিকে নিয়ে উড়ে চলে যাবে। এটা তুই কি বলছিস দিদি? বলতে বাধ্য হচ্ছি। আর ওই মেয়েকে তুই ঘরে ফিরিয়ে নিবি না নির্ঝর। তুই এই মুহূর্তে এক্ষুনি আমার সঙ্গে এই বাড়ি ছেড়ে চলে যাবি। একটা কথা আমি না বলে পাচ্ছি না বড়দি। আচ্ছা, জীবনটা তো নির্ঝর দা, তাই না? এই ব্যাপারে তো ওকে কোনো কথাই বলতে দেওয়া হচ্ছে না। এক্স্যাক্টলি। নির্ঝর শোন, তুই কি সত্যি ওই মেয়েটাকে ভালোবাসিস নাকি? আমি সত্যি মৌলিকে ভালোবাসি দিমা। মেয়েটা সত্যি খুব ভালো, পড়াশোনায় ব্রিলিয়েন্ট। আমি পাশে থাকলে ও একদিন অনেক বড় হবে। আমি সত্যি ওকে হেল্প করতে চাই। ব্যাস হয়ে গেল তো বড়দি, শুনে নিলে তো তুমি কথাটা? তাহলে ওদের দুজনের মাঝখানে আমরা কি করছি বলো? এই কথাটা আমার আর আমার ভাইয়ের মধ্যে হচ্ছে। কে তুমি আমাদের মধ্যে যে নাক গলাতে এসছো? চুপ করে থাকো একদম। বর্দি প্লিজ, তুমি এইভাবে লেখাকে বলতে পারো না। ও এই ফ্যামিলির একজন মেম্বার। ওরে বাপ রে বাপ, এবারে সমস্ত ভাইদের তো দেখছি বউকে নিয়ে খুব চিন্তা। সবার বউকে নিয়ে মাথা ব্যথা, মা কেউ নয়, দিদি কেউ নয়, সর্বক্ষণ মাথায় খালি বউয়ের চিন্তা ঘুরছে। আমি একটা কথা বলে দিচ্ছি, নির্ঝর যদি আজ আমার সঙ্গে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে না যায়, তাহলে কিন্তু এই বাড়িতে একটা খুব বড় অঘটন ঘটবে। বর্দি তুমি এইভাবে কথা বলতে পারো না। বেশ করবো, বলবো। নির্ঝর এদিকে এসো। বলছি, ঈশানী এত বড় একটা দিব্যি দিয়ে দিল, এখন মৌলিকে বাড়ির বউ হিসেবে মেনে নিলে মার অনেক বড় অপমান হবে নির্ঝর। তুমি একটা কাজ করো, তুমি ঈশানীর সাথে যাও, আমি আমি ওদিকটা দেখছি, যা হবে আমি তোমাকে খবর দিতে থাকবো। বৌদি, তুমি এটা কি বলছো? আমার উপর ভরসা রাখো নির্ঝর, ঈশানীকে তো চেনো তো, তুমি যাও, আমি তোমাকে সব জানাতে থাকবো। নির্ঝর, তুই আমার সঙ্গে আজ এক্ষুনি যাবি, হ্যাঁ কি না? তোকে এই পরিস্থিতিতে আমি থাকতে দেব না নির্ঝর। আমি তোর দিদি, তোকে যেভাবে হোক এখান থেকে আমি বার করে নিয়ে যাব। চল আমার সঙ্গে, চল। কাকু, অভিরাম কাকু কোথায় যাচ্ছ? দাঁড়াও অভিরাম কাকু। पग घुंघर पग घुंघर पग पग सा 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 ग ग रे रे सा नि 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 सा 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 ग ग ग प प म म ग रे रे ग ग ग प नि सा म प नि रे 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 ग रे ग रे ग रे ग रे ग प प प प प म ग रे सा नि द ब सा प म ग रे सा नि द ब सा प म ग रे सा नि द ब सा টক খায় ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।